তো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমাদের বাড়ির আজকে বিবর্তনশিনী পুজো হইতেছে। তোমরা কার কার বাড়ির লোক পুজো হইতেছে, কেডা কইরা নিমন্ত্রণ পাইছো জানাইও। আমি তো একটুই পাইলাম, এবার আমি আর পূজা করতে পারলাম না। এই মায়াটার লিয়া পূজা করতে পারলাম না। দেখো কেমন আসে। আধা ঘন্টাও ঘুমালাম, 10 মিনিট ঘুমা হলো। ঠিক কেমন করুম খুব নিজের কাজ শেষ করতে পারি না, ব্লগ কেমনে করুম। তো তোমরা কেটা কেটা পূজা করতেছো এটাও জানাও কমেন্টের ভিতরে। তো দূরে আজকে ওখানে স্নান করো, মায়ের খাওয়াই সেরা খাওয়াই 10 মিনিট খাওয়ামো। 10 মিনিট খাওয়াই সেরা 10 মিনিট পরে স্নান করাইলাম। বলো কাপড় জল রেতো দিছি, অতটুকুই। টাটা। আমার ভিডিওটা তোমরা সবাই দেখে দেখে যাও, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো আমি মানে কিরকম অতটুকুই তোমাদের কাছে। তোমরা সবাই আমার পাশে দেখো। চলো তোমরা লোক পূজা বাড়িটা একটু শেয়ার করি, এমনি রাস্তা থেকে একটু শেয়ার করুন। অতটুকু তোমরা দেখাই বা জামু বিকালবেলা এই সময় দেখাবো তোমরা। চলো একটু দেখাই। আমরা রাস্তাটা দেখতে পারতেছ, জঙ্গল জঙ্গল, খালি জঙ্গল। বাড়ি ঘরটির পিছিয়ে জঙ্গল আছে, বিরাট বড় জঙ্গল। কত বড় টিলা। তোমরা সবাই আয়ো, হাইলে দেখতে পারবা আমরা দিকে পরিবেশ। খালি টিলাই দেখবা, কাপড় দিয়েছি এনে কতলা জাবরা এটা পুষে করলো, এটা আবারও হয় না। আগুন ধরা শুকাইলে যেটা আমরা বাড়ির উপরে টিলা। এই জায়গাটা ব্যাঙ্গে পড়ছিল দোষে, বিরাট বড় দোষ। এই রান্নাঘরটা পুরা চালের উপর অব্দি দোষ ভাঙছিল। আমরা বাথরুম টাথরুম সব ভেঙে গেছিল। কত বড় টিলা দেখো, খালি টিলাই দেখবা। দেখো ঘর দিতেছি গা, দেখতে পাচ্ছ আমার ছোট্ট মোট্ট ঘর। তোমরা যদি আমার রুম টুর লাগে জানাইও, কিটার দিমু আসি কিটা ঘরের ভিতরে। অতটুকু যদি তোমরা লাগিয়ে দিলে আমি দিমু। ঘর দর তো পরিষ্কার করতেই পারি না, কিটার দিমু। বিকালবেলা তারপর পুজো দেওয়া ব্লগটা শেষ করুন। আমি তো পান খাই, খারাপ পায় না। আবু পেটু কিছু খাইতাম না, যা খাইতাম তাও বমি করে দিতাম। তখন একটু ফান খাইতাম। ফান খাইতে খাইতে পরে ফানের উপরে রুচুইতে গেছে আমার। তারপরে ওষুধ করো, আমার যে ফান খাইবার ইচ্ছে হয়েছে, মানে ফান না ফেলে যেমন আমি কিতা জানি হয়ে যাবো গা। তারপর করতে এসব বড় ফানও আসলো না, ফান কিনে আনছে, পরে ফান খাইছি। মজা মায়া কেমন চাই দিছে। তাহলে কিছু করলে দেখাসে। ছোটো থাকতে বেদান যন্ত্রণা দিত, ওখানে যন্ত্রণা দেয় নিজের পায়ে দেয়। আগে তো আমার পায়ে দিয়ে যন্ত্রণা দিত, তাহলে স্যার আমি ভাতও খাই যেতাম না, বাইরে যেতে পারতাম না, স্নান করতে পারতাম না। এরকম পরিস্থিতি আসলো। এরকম কেউ কাছে থাকতো না, আমার কাছে খালি ব্রেস্ট ফিডিং করতো। আর ব্রেস্ট ফিডিং মানে বুকের দুধ অত একটা বেশি খাইতো না। লেগা খালি চিল্লাইতো দেখো কিটা করে মা কিটা করে। দেখো দেখো বলো হাই মিমিরা মাসিরা, কিতা করো তোমরা কিতা করো। অতটুকুই, বাই বাই। বিকালে পুজোত গিয়া তোমাদেরকে বাকিটা শেয়ার করো। টাটা। ওখানে যাবো, আমাদের বাড়ির নিচে পূজা হচ্ছে। কি ছোট্ট মোট্ট একটা বাড়ির ভিতরে পূজা করছে, তখন এনে যাবো। তার বাবা এলে আমরা বিকালবেলা বড় যে করে পূজাটা করতেছে এনে যাবো। আর আমরা মা আর মেয়ে মিলে এনে যাবো গা। যদি শেয়ার করতে পারি তাহলে শেয়ার করুন। ওখানে যাই গা। টাটা।
কার হ্যালো গাইস, আজকের ব্লগটা আমার অতটুকুই। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর দেখো টাটা, আমার মায়ে এখনো ঘুমাইছে, এর লেগে ব্লগটা ওকে শেষ করে দিই। বিকালবেলা পূজার জন্য এই ব্লগটা কালকে আইব। টাটা।